রশিদ খানকে ছক্কা মেরে যখন নিজের হেলমেট খুলে সেলিব্রেশন করছিলেন তখন বৈভবের চেহারাটা আপনার চোখে পড়েছে কি? গালের রেখায় এখনো শিশুসুলভ মেদ, মেরুদণ্ড স্থিতিশীল হয়নি, দেহ গঠনের প্রক্রিয়া চলমান। সেই ছেলে কিনা আইপিএল এর মতো ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে নামিদামি বোলারদের পিটিয়ে ভূত বানিয়ে দিয়েছেন। ৩৫ বলে তুলে ফেলেছেন সেঞ্চুরি। কিন্তু কিভাবে সম্ভব? নিজের লক্ষ্যকে অটুট রেখে এমন অসম্ভবকেই সম্ভব করেছেন বৈভব সূর্যবংশী। কষ্ট ছাড়া কেষ্ট মেলে না। বৈভবও আজ এ পর্যায়ে এসেছেন পরিশ্রম আর ত্যাগের বিনিময়ে। মাত্র ১০ বছর বয়স থেকেই যে সূর্যবংশী কঠোর পরিশ্রম করতে শিখে গেছেন। ঘন্টার পর ঘন্টা মাঠে পড়েছিলেন, দিনে ফেস করেছেন ৬০০ বল। ছেলের এমন ডেডিকেশন দেখে গরিব বাবাও বিক্রি করে দিয়েছেন নিজের জমি, কারণ ছেলের স্বপ্নই যে বাবার স্বপ্ন। ছেলে সূর্যবংশী পাটনায় যখন ১৬-১৭ বছর বয়সী নেট বোলারদের মুখোমুখি হয়ে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিতেন, তার বাবা সঞ্জীব সূর্যবংশী তখন বাড়তি ১০টি টিফিন বক্স নিয়ে যেতেন। এভাবেই কেটেছে ৪টি বছর। তারপরই তো পূরণ হলো আইপিএলে খেলার স্বপ্ন। মাত্র ৩ ম্যাচের মাথায় সেই স্বপ্ন পরিপূর্ণতাও পেল। বাবার ছোট্ট ছেলেটি আজ পুরো বিশ্বে আলো ছড়িয়েছে। পরিশ্রম করলে সফলতা তো এভাবেই আসে। আইপিএল মেগা নিলামে বড় চমক ছিল সূর্যবংশীকে ১,১০,০০,০০০ রুপিতে রাজস্থানে অন্তর্ভুক্ত করা। তখন অনেক হাসি তামাশা হলেও দাবার চালটা যে ভুল চালেনি রাজস্থান, তা প্রমাণ হয়ে গেছে। ২০১১ সালের ২৭ মার্চ বিহারে জন্ম নেয়া এই ব্যাটার ছিলেন আইপিএলে দল পাওয়া সর্বকনিষ্ঠ খেলোয়াড়। ২০২৪ সালের জানুয়ারিতে মাত্র ১২ বছর ২৮৪ দিন বয়সে বিহারের হয়ে প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিষেক করেন তিনি। মোহাম্মদ আদনান, ৭১।